3 বছরের বেশি সময় পার, অবশেষে স্বস্তি। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআই এর মামলায় শর্ত সাপেক্ষে জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। 10 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের সিঙ্গল বেঞ্চ। শর্তগুলির মধ্যে রয়েছে 1. পার্থ চট্টোপাধ্যায়ের পাসপোর্ট জমা দিতে হবে নিম্ন আদালতে। 2. পুলিশের অনুমতি ছাড়া এলাকা থেকে বেরোতে পারবেন না। 3. মোবাইল নম্বর পরিবর্তন করতে পারবেন না। 4. সাক্ষীদের প্রভাবিত করবেন না। 5. বিধায়ক হিসেবে কাজ করতে পারবেন, তবে কাজ ছাড়া নিজের বিধানসভা এলাকায় প্রবেশ করতে পারবেন না। 6. কোনো পাবলিক অফিসের দায়িত্ব নিতে পারবেন না। 7. সিবিআই এবং ইডিকে তদন্তে সহযোগিতা করতে হবে। 8. তাকে কোনো সরকারি পদে নিয়োগ করা যাবে না। পার্থ চট্টোপাধ্যায় একাধিকবার দাবি জানিয়েছিলেন শারীরিকভাবে তিনি অসুস্থ, তাকে জামিন দিয়ে দেওয়া হোক এবং তাকে এতদিনেও জেলে জিজ্ঞাসাবাদ করা হয়নি। কিন্তু সেক্ষেত্রে তদন্তকারী সংস্থা মনে করেছিল বা বলেছিল যে তদন্তকারী সংস্থা মনে করলেই তাকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে, কারণ তদন্তকারী সংস্থা আরও তথ্য জোগাড় করার জন্য সময় নিচ্ছে। এই সময়টাই যেহেতু অনেকটা বেশি হয়ে গিয়েছে, প্রায় 2022 থেকে 2025 অনেকটা বছর কেটে গিয়েছে, সেই কারণেই আপাতত জামিন মঞ্জুর করা হলো তার আদালতের পক্ষ থেকে। এবং যেহেতু সুপ্রিম কোর্টে তিনি জামিন পেয়ে গিয়েছিলেন, সেই কারণেও বশত এই জামিন মঞ্জুর করা হলো। এবার পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে বারবার যেটা উঠে আসছিল যে শুধুমাত্র প্রভাবশালী তত্ত্ব নয়, তার কাছ থেকে যে আর্থিক লেনদেনের যে হিসাব নিকাশ সেটাও স্পষ্ট করে পাওয়া যাচ্ছিল না। সেক্ষেত্রে বারবার দাবি জানানো হচ্ছিল ইডির পক্ষ থেকে। সেই আর্থিক হিসাব নিকাশের জন্যই বলা হয়েছে যে যতবার তদন্তকারী সংস্থা ডাকবে ততবার তদন্তকারী সংস্থার সাথে তিনি দেখা করতে পারবেন, কথা বলতে হবে তাকে এবং তদন্তে সাহায্য করতে হবে। এই শর্ত মেনে নিয়েই তাকে বলা হয়েছে যে পার্থ চট্টোপাধ্যায় জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। তবে জামিন পেলেও পুজোর আগে জেল মুক্তি নয়, কারণ তা নির্ভর করছে নিম্ন আদালতের রায়ের উপর। এসএসসির জামিন মামলায় সুপ্রিম কোর্টের গত 18 আগস্টের রায় অনুযায়ী 1 মাসের মধ্যে চার্জ গঠন এবং 2 মাসের মধ্যে সাক্ষ্য গ্রহণের কাজ সম্পন্ন করতে হবে। তারপরেই জেল মুক্তি ঘটবে প্রাক্তন শিক্ষামন্ত্রীর। বলাই বাহুল্য, এসএসসির মামলাগুলিতে সুপ্রিম কোর্টের শর্ত ছিল 14 নভেম্বরের মধ্যে সাক্ষ্য গ্রহণ পর্ব শেষ করতে হবে। সিবিআই এর মামলায় 8 জন সাক্ষীর নাম নিম্ন আদালতে জমা পড়েছে। 3 জনের সাক্ষ্যদান পর্ব ইতিমধ্যেই শেষ হয়েছে, এখনো বাকি 5 জনের। সেক্ষেত্রে নিম্ন আদালত যদি মনে করে বাকি 5 জনের সাক্ষ্য গ্রহণের আগেই পার্থ চট্টোপাধ্যায়কে ছেড়ে দিলে কোনো অসুবিধা হবে না, তাহলে পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তির সম্ভাবনা প্রবল। প্রসঙ্গত 2022 সালের 22শে জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। পরে সিবিআই এর হাতে গ্রেফতার হন তিনি। একাধিক মামলায় নাম জড়ায় পার্থর। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় মোট 4টি ও প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় 1টি এফআইআর দায়ের করে সিবিআই। ইডির সমস্ত মামলায় আগেই জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতেও জামিন মঞ্জুর করেছেন বিচারপতি শুভ্রা ঘোষ। নবম, দশম ও একাদশ, দ্বাদশ নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দিলেও 14 নভেম্বরের মধ্যে সাক্ষ্যদান পর্ব শেষ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তাই পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি এখন শুধুই সময়ের অপেক্ষা, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। ক্যামেরায় গোপাল তপাদারের সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।